আজকে পর্বে বানিয়ে দেখাবো এগ মশালা কারি। যেমন দেখতে তেমনি খেতে, পুরো রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে আজকে এগ মশালা কারি বানিয়ে দেখাবো। সাদা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে পরিবেশন করা যাবে। বানানো যেমন সহজ, খেতে তার থেকেও বেশি মজার। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। দেখো, এগ মশালা কারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 8টা সিদ্ধ ডিম। ডিমটাকে আগে থাকতে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আর এখানে আজ আমি হাঁসের ডিম দিয়ে এগ কারি বানাচ্ছি। তো ডিমের গায়েতে এইভাবে একটা ছুরি দিয়ে একটু ছিদ্র করে দিলাম, যাতে তেল মশলাটা খুব ভালোভাবে ঢোকে। এবার আমরা ডিমগুলোকে ফ্রাই করে নেব। সেই জন্য কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে নুন, অল্প সামান্য হলুদ দিয়ে এবার ডিমগুলোকে হালকা আঁচে একটু ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেললে হবে না, মানে খুব বেশি লাল করে ভাজলে হবে না। গায়ে হালকা আঁচ আসবে, সেই অনুযায়ী ডিমগুলোকে ভেজে নিতে হবে। তো ডিমগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমরা ভেজে নেব পেঁয়াজ। এখানে আমি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা অবশ্যই একটু পাতলা করে কাটতে হবে, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে। এখন আমরা পেঁয়াজটার বেরেস্তা বানিয়ে নেব। দেখো কতটা পেঁয়াজ ছিল, ভাজতে ভাজতে দেখো কত কমে গেল। আর বেরেস্তা বানানোর জন্য কখনোই কিন্তু পেঁয়াজ ভাজতে ভাজতে ছেড়ে দিলে হবে না, কন্টিনিউ এইভাবে একটু নাড়তে হবে। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে, না হলে পেঁয়াজের একটা সাইড কালার এসে যাবে, অন্য সাইডে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে কুকও হবে না। তো কন্টিনিউ নাড়তে নাড়তে বেরেস্তা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। তোমরা চাইলে টিস্যু পেপারের মধ্যেও তুলে রাখতে পারো। এবার আমরা এই যে পেঁয়াজের বেরেস্তা, সেটাকে একটা চামচ দিয়ে এইভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। যেহেতু বেরেস্তা বানিয়েছি তাই এটা ম্যাশ হতে খুব বেশি খাটনিও লাগবে না। খুব সহজেই তোমরা এটা হাত দিয়েও চটকে মেখে নিতে পারো। আচ্ছা, এরপর আমরা কড়াইতে ওই তেলের মধ্যেই, মানে পেঁয়াজ ভাজার ওই তেলের মধ্যেই প্রথমে বেরেস্তা দিয়ে দিলাম। এখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেম অন করব না, গ্যাসের ফ্লেম অফেই রাখবো। এরপর কিছু গোটা গরম মশলা, সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কালারের জন্য দিয়ে দিলাম হলুদ, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর আরও একটু সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্যাটানো টক দই। এবার সব কিছু মশলা আমাদের দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে একবার মিক্স করে নেব। যে সকল বন্ধুরা আমার এখন ভিডিওটা দেখছো, তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা রেসিপি আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারো। আমি তোমাদের নাম এবং ছবি সহ সেই রেসিপি খুব তাড়াতাড়ি বানিয়ে দেখাবো। আর দেখো, মশলাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমকে অন করে দিলাম। এবার লো ফ্লেমে একটু ভালো করে কুক করে নেব। দেখো, পেঁয়াজ তো আমাদের ভাজাই ছিল। আদা রসুন পেস্টে যে কাঁচা গন্ধটা, সেটা যতক্ষণ না যাচ্ছে মশলাটাকে ধিমি আঁচে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ডিমগুলোকেও মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ ডিমটা কষানো হচ্ছে, অন্যদিকে দেখো এখানে আমি কিছু স্পাইস রেখেছি, যেমন দারচিনি, ছোটো এলাচ, জায়ফল আর জয়িত্রী। এই মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব। তারপরে সেই গুঁড়ো মশলাটাই আমি এখন দিয়ে দিচ্ছি এগ কারির মধ্যে। 1 চা চামচ দিলাম, বাকিটা আমি আবার পরে ব্যবহার করব। তো মশলাটা দেওয়ার পর একবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর আমরা এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমার মতন কারা কারা এগ লাভার আমাকে কমেন্টে জানিও। বিশ্বাস করো বন্ধুরা, মাছ মাংসর থেকে যদি একটু ডিম হয় না, তাহলে সত্যি খাওয়াটা যেন কি তৃপ্তি করে খাই। এখানে আমি একটা বড় বাটির 1 বাটি জল দিলাম, দিয়ে একবার ভালো করে একবার ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে এই সময় হাইতে করে দিয়েছি। এরপর আমরা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়েও একবার ভালো করে মিক্স করে নিলাম।
বন্ধুরা, তোমাদের একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই, যদি আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর এখন থেকে ইউটিউবের সাথে সাথে ফেসবুক, ইনস্টাগ্রামেতেও আমার বিভিন্ন সহজ রেসিপি ভিডিও দেওয়া থাকে। তোমরা যদি সেখান থেকে দেখো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। রান্নাটা আমাদের একদম শেষের দিকে, গ্যাস অফ করার আগে আমি সেই ভাজা মশলা আরও 1 চামচ ছড়িয়ে দিলাম। তো দারুণ স্বাদের মশালা এগ কারি একদম তৈরি। গ্যাসের ফ্লেমকে অফ করে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে, যেমন দেখতে খেতে কিন্তু তার থেকেও সুন্দর। আর বানানো তোমরা তো দেখতেই পেলে, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে তোমরা এই রকম মশালা এগ কারি বানিয়ে নিতে পারো, যেটা সাদা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে পরিবেশন করা যাবে। রোজ একঘেয়েমি ডিমের কারি না বানিয়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, স্বাদ কিন্তু অসাধারণ। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই ডিম কারির রেসিপি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর বাড়িতেও এইভাবে ট্রাই করে দেখো। আজকের এই মশালা এগ কারি রেসিপি তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।